নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি তিল পোস্তর বড়া। এই দারুণ মুচমুচে আর দারুণ খাস্তা। যে কোনো দিনে যে কোনো সময়ে তোমরা এই বড়াটা তৈরি করে খেতে পারো। খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি আর তেমন কিছু লাগেই না। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ কাপ সাদা তিল নিয়ে নিয়েছি। তিলটা প্রথমেই কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ তিলের মধ্যে অনেক সময় কিন্তু কাঁকড় থেকে থাকে। আর যখনই কাঁকড় থেকে থাকবে আর যখন আমি বড়াটা তৈরি করব তখন হয়তো মুখে পড়বে, তখন একদম ভালো লাগবে না। তো সেই কারণে সবার প্রথমে কাজ হবে যে তিলটা একটুখানি পরিষ্কার করে নেওয়া। যদিও আমি দেখছি এই তিলটার মধ্যে একদমই পরিষ্কার আছে, তেমন কিছু কোনো কাঁকড় পাকড় কিছুই নেই। তো এখন প্রথমে তিলটা একটুখানি আমি একটু ড্রাই রোস্ট মতো করে নেব, কারণ তিলের মধ্যে এই ড্রাই রোস্ট করে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। অনেকেই ড্রাই রোস্ট করে না, অনেকে কিন্তু এমনিই বেটে তিলের বড়া করে। আমি একটু অন্য রকমভাবে বড়াটা তৈরি করব, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমেই এটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এই হালকা আঁচে, একদম কম আঁচে দেবো, একদম ফুল ফ্লেমে দেবো না, তাহলে তিলগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এখন একটু তিলটা কিভাবে মানে হয়েছে সেটা বুঝবার জন্য একটু হাতে একটুখানি চেপে চেপে দেখলে দেখা যাবে যে একটু মুচমুচে টাইপের হয়েছে। যখন ঠিক এই রকম মুচমুচে টাইপের হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে তিলটা মোটামুটি ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন আমি মিক্সিং জারের মধ্যে এটা এখন নিয়ে নেব। তো আস্তে আস্তে করেই আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে হালকা একটুখানি গুঁড়িয়ে নেব বা একটুখানি গ্রাইন্ড করে নেব। তো প্রথমে এই তিলটাকে সবটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে তারপরে আমি কিছু উপকরণ অ্যাড করব। উপকরণের মধ্যে প্রথমেই আমি এখানে পোস্ত দেবো একটুখানি। পোস্ত এখানে এই 1 চামচ মতো দিয়েছি, আর একটুখানি হাফ চামচ মতো দিয়েছি, অর্থাৎ 1.5 চামচ মতো আমি এখানে পোস্ত দিয়েছি। প্রথমে আগে এটাকে গ্রাইন্ড করে নেব, কারণ এই রকমভাবে গ্রাইন্ড করে নিলে বেশ, তাহলে কিন্তু বড়াটা খেতে খুব ভালো লাগে। আর এখানে হাফ চামচ মতো আমি এখানে কালো সর্ষে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু এখানে হলুদ যে সর্ষে হয় সেটাও দিতে পারো। তো এটাও দিয়ে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। দিয়ে দেখো একদম কিন্তু একদম ঝুরঝুরে টাইপের একদম হয়েছে। আর স্বাদ মতো 3টে লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সামান্য জল দিয়েছি। জল কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে তারপরে এটাকে আরেকটু ভালো করে এটাকে মেখে নেব। হাত দিয়ে এটাকে কিন্তু ভালো করে এটাকে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে ছাড়া মাখলে কিন্তু ভালো হবে না। চামচে করে মাখলে ঠিক এই বড়া স্বাদ হয় না। তো এখন এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি কিছু সাদা তিল নিয়েছি আর কিছু পোস্ত নিয়েছি। নিয়ে এবার এই হাতের মধ্যে একটুখানি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিলে কি হয়, হাতের মধ্যে চেটোতে লাগে না, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে হাত মানে উঠে আসে আর কি, খুব ভালো হয়। তো আমি সেই কারণে সবসময় এটা আমি এখানে হাতে একটুখানি তেল মেখে রাখি। তো এটা বড়ার আকারে মতো করে বানিয়েছি। বানিয়ে তারপরে এই যে পোস্ত আর তিলের মিশ্রণের মধ্যে এরকম এপিট ওপিট করে নিয়েছি। করে নিয়ে তারপরে এটাকে একটা প্লেটে রেখে দিয়েছি। তো এইভাবেই আমি সব বড়াগুলো এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। তোমরা একবার এরকমভাবে তৈরি করে দেখো। জানি না তোমরা কে কীরকমভাবে এই তিলের বড়া তৈরি করো। তোমরা যদি এরকম অন্যভাবে তিলের বড়া তৈরি করো তাহলে কিন্তু কমেন্টে আমাকে বলো, তাহলে তোমাদের প্রসেসটাও আমার জানা হয়ে যাবে। তো এইভাবেই আমি দেখো সব বড়াগুলোই আপাতত আমি তৈরি করে নিয়েছি। তো আমার 6টা বড়া হয়েছে। হাফ কাপ আমি তিল নিয়েছি, হাফ কাপ তিলে আমার 6টা বড়া হয়েছে। তো এবার মানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি একদম অল্প দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি, কারণ এই বড়া বানাতে একদমই তেল লাগে না। আর একদম বেশি তেল তোমরাও দেবে না, বেশি তেল দিলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। আর এই বড়াগুলো কিন্তু একদম কম তেলেই এগুলো বানাতে হয়। তো আমি মানে মোটামুটি 1 চামচ তেল দিয়েছি। 1 চামচ তেল দিয়ে এই বড়াগুলো বানাবো। তো আমার এক পিঠটা তো দেখো হয়ে গেছে। তো আমি একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে করে একটু ওই পিঠটাও হয়ে যায়।
তো এইভাবেই আস্তে আস্তে করে, আর আঁচটা একদম কিন্তু কম থাকবে। আঁচটা মিডিয়াম ফ্লেমেও দেবো না, আর হাই ফ্লেমে তো একদমই দেবো না। একদম কম ফ্লেম দিয়ে এই বড়াগুলো তৈরি করে নেব। দেখো কালারটা যখন বেশ একটু সোনালি রঙের আসবে তখন বড়াগুলো তৈরি করে নেব। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো তেলটা তো শেষ হয়ে গেছে, আবারও আমি 1 চামচ এখানে তেল দিলাম। আর পরের বড়াগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এরকম উল্টে পাল্টে করে এই পরের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। যখন ঠিক এইরকম সোনালি রং ধরবে তখন বড়াগুলোকে তুলে নেব। তো দেখো সোনালি রং কিন্তু এসে গেছে, আর এর থেকে বেশি ভাজলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগে না। তো সব বড়াগুলো হয়ে গেছে, সব বড়াগুলো আমি একটা প্লেটে সার্ভিং করে দিয়ে দিয়েছি। দেখো কতটুকুনি সময় লাগলো তোমরাই বলো, এতটুকুও মানে সময় লাগেনি যে বড়াগুলো তৈরি করতে। আর এই বড়াগুলো খেতে এত মুচমুচে হয় আর এত খাস্তা হয় যে কী বলবো। তোমরা যদি বানাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়। আর এই রকম বড়া যদি ডালের সঙ্গে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার তিলপোস্তর বড়া। তিলপোস্তর বড়ার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। নমস্কার।